আমাদের প্রতিদিনের কাঞ্চন ব্রিজের এই পাশের যে অবস্থা, যারা অফিসগামী মানুষ, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাতায়াত করে তাদের জন্য, কিংবা পেশেন্ট যারা রুগী, সাধারণ মানুষ, পর্যটক, সবার জন্য একেবারে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই কাঞ্চন ব্রিজের দুই পাশের রাস্তা। কারণ গত 15 বছর ধরে এখনো কাজ চলছে। প্রায় প্রায় শুনি দুর্ঘটনায় ঘটে, এবং যেই জ্যাম লাগে সকালে লাগলে রাতেও শেষ হয় না, এমন পরিমাণ জ্যাম লেগে যায়। তো এখন আমি যেই পাশটাতে আছি, পশ্চিম পাশে আছি, আমি পূর্ব পাশে যাব এখন। যেটা হচ্ছে গিয়ে এখন আন্ডারপাস দিয়ে ঢুকতে হবে। ঢুকে আমি কাঞ্চন ব্রিজের এই পাশ থেকে ওই পাশে যেতে গেলে কি পরিমাণ বাধার সম্মুখীন হতে হয় এবং কত সময় লাগে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সাথে থাকবেন। প্রচুর আর এই রুটটাতে প্রচুর, যেহেতু হাইওয়ে রোডে তো প্রচুর জানেন আপনারা, যাত্রীবাহী বাসের পাশাপাশি সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে লোডেড কার্গো কার্গো বাসগুলো, সরি, কার্গো ট্রাকগুলো যাতায়াত করে। এই ট্রাকগুলোতে প্রচুর পরিমাণ লোড থাকে, হেভি ওয়েটেড কার্গো হয়ে থাকে, যার কারণে রাস্তার যেই লোড, মানে লোডিং ক্ষমতা, তার ওভারলোড হয়ে রাস্তা ডেবে যায়। তারা যে অস্থায়ী রাস্তা দেয়, সেই রাস্তা বৃষ্টি নামলেই একদম 12টা বেজে যায়। যদিও এখন রাত হলে, গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, দিনের বেলা তেমন বৃষ্টি হচ্ছে না, যার কারণে রাস্তায় তেমন একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না। আর বৃষ্টিটা হলেই প্রচুর ভোগান্তি। এই যে দেখেন এই অবস্থাটা, কি জায়গাটার অবস্থা দেখেন আপনারা। আমার গাড়ির যতবার কাজ করিয়েছি, আমার গাড়িটা আরো বেশি দিন আমার লং রান করাইতে পারতাম, আরো অক্ষত থাকতো। শুধুমাত্র এই কাঞ্চন ব্রিজের দুই পাশের রাস্তার জন্য আমার গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছে আর কি। আমার মনে হয় আমার মতো প্রত্যেকেরই গাড়ি, বাইক, সিএনজি, বাস, ট্রাক, রিক্সা, সবারই মানে শরীরেরও ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আর কি। এমন একটা অবস্থাতে আছি আজকে। মানে এখন পর্যন্ত রাশ নেই গাড়ির তেমন একটা, যার কারণে খুব কম সময়ের ভিতরে চলে যাচ্ছি। আর আমার মনে হয় দর্শকদেরকে আমি অরিজিনাল চিত্র দেখাতে পারলাম না, কারণ এইখানে এমন একটা অবস্থাতে থাকে, সব সময়ই মানে গাড়ি ধীর গতিতে থাকে, কারণ রাস্তার অবস্থা খারাপ হয়ে থাকে। আর বৃষ্টি নাই বলে রাস্তাটা একটু শুকনো আছে, যার কারণে গাড়িগুলো মুভ করতে পারছে আর কি খুব সহজেই। তা আমরা এখন কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে আছি। আমার বাসা যেহেতু পূর্ব পাশে, আমি পূর্ব পাশে যাচ্ছি। আপনারা সময় কতক্ষণ লাগে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইকে করে। এরকম ফাঁকা থাকা অবস্থা, এইখানে দেখেন কি পরিমাণ লোডেড। এখন চিন্তা করা যায়, দেখেন কি অবস্থা। অনেকে উল্টা পথ দিয়ে চলে আসে, কারণ একটা এই রাস্তার বৈশিষ্ট্য হলো মানে জ্যাম লেগে থাকে প্রচুর। কোথাও যদি একটা বাস থেমে যায় কিংবা নষ্ট হয়ে যায়, রাস্তা ব্লক, কারণ অপশন নাই। আর এই রাস্তা কবে কাজ শেষ হবে, কিভাবে মানে মানুষের দুর্ভোগ কমাবে, আমার আসলে জানা নেই। আমরা চাই এই কর্তৃপক্ষ যারা আছেন, দ্রুত জনশক্তি আপনারা বাড়িয়ে কাজের মেয়াদের নির্দিষ্ট সময়ের আগে কাজটাকে আপনারা কমপ্লিট করুন। কারণ আমাদের ভোগান্তিটা আমাদের কাঞ্চনের অবহেলা, মানে এই ব্রিজটার কারণে, এই রাস্তাটার কারণে এখন এইদিকে মানুষ আসতে চায় না ভোগান্তির জন্য। রাস্তায় প্রচুর সমস্যা হয়, মানুষের টাইম কনজিউম হয়, এই সমস্ত ভোগান্তির কারণে এই রাস্তা অনেকে অ্যাভয়েড করে। তো সেই জন্য আমি বলবো কর্তৃপক্ষকে কাইন্ডলি রাস্তাটা দ্রুত মেরামত করার সমস্যা করেন, সমাধান করেন, দ্রুত ইনিশিয়েটিভ নেন। রাস্তা মোটামুটি ফাঁকা হওয়ার কারণে অনেক তাড়াতাড়ি চলে এসেছি কাঞ্চন ব্রিজের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত। এখন আমরা টুলের যে জায়গাটা আছে, যেখানে টুল সংরক্ষণ করে, টুল আদায় করে, সেইখানে সেই বক্সের কাছাকাছি আছি। তো এই যে দেখতে পাচ্ছেন মানে কি পরিমাণ জ্যাম লেগে থাকে, কি পরিমাণ
রাস্তার বাম পাশের অবস্থাটা দেখেন, এই যে যদি এই রাস্তাটা ঠিক থাকতো তাহলে বাম পাশ দিয়ে অনেক গাড়ি যাতায়াত করতে পারতো। তো এই হচ্ছে কাঞ্চন ব্রিজের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ আসতে কত সময় লাগে সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের এই কাঞ্চন ব্রিজের এই বেহাল দশা যে তুলে ধরলাম আপনাদের মধ্যে, কেমন লাগলো আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যদি আপনারা এর সমাধান চান তাহলে দ্রুত আপনারা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়, তারা যেন দ্রুত চাপ ফিল করে আমাদের এই কাঞ্চন ব্রিজের রাস্তাটার সমাধান করে দেয়। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।